রাজনৈতিক দল বা সংগঠন প্রত্যেকটাই তার আপন আপন আদর্শ থাকে এবং আপন আপন কর্মসূচি থাকে। একটা নতুন সমাজে অনেকগুলি সংগঠন আছে, তার মধ্যে আরেকটা সংগঠন হওয়ার অর্থ হইল ওইটার সঙ্গে যারা যুক্ত থাকেন বিদ্যমান সংগঠনগুলির সঙ্গে তার একমত পোষণ করেন না বলেই আরেকটা সংগঠন তৈরি হয়। ফলে একটা দেশে যখন অনেকগুলি রাজনৈতিক দল থাকে, বুঝতে হবে এই রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন আদর্শ, ভিন্ন ভিন্ন কর্মসূচি এবং লক্ষ্য আছে। এই 5ই আগস্টের আগে যতগুলি দল ছিল, তাদেরও তাই ছিল। এবং প্রয়োজন না পড়লে একটা দল আরেকটার সঙ্গে ঐক্যবদ্ধ হয় না, কারণ প্রত্যেক দল রাজনৈতিক দলের সঙ্গে ক্ষমতার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত এবং তাই থাকাই উচিত, কারণ এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম না। ফলে রাজনৈতিক দলের ক্ষমতায় যাবার লক্ষ্য থাকবে, সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য কর্মসূচি থাকবে এবং সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম নানান কলা কৌশল করবে। এটি পৃথিবীর স্বাভাবিক নিয়ম। তাহলে তার ঐক্যবদ্ধ হয়েছে কেন? কারণ সব একা একা কেউ পারে নাই বলে দুটো কারণ। একটা হচ্ছে পারে নাই, আর এই ছাত্রদের যারা এই মঞ্চটা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আহ্বানে লোকেরা যে পরিমাণ সাহস দেখাতে পেরেছে, রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্নভাবে তা পরিমাণগতভাবে তার সাথে অনেক বেশি 15 বছর ধরে স্যাক্রিফাইস থাকলেও আছে, কিন্তু সময় মতন চূড়ান্ত মুহূর্তে বুক চিতিয়ে দেওয়ার মতন ব্যবস্থা তারা করতে পারেন না, যেটা সাইদরা বলেছেন। তাদের অনেক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু মাঠের মধ্যে নয়, মিছিলের মধ্যে নয়, বুক চিতিয়ে প্রতিরোধ করবার ক্ষেত্রে নয়। এই ছাত্রছাত্রীরা এটা পেরেছিলেন বলে, এবং রাজনৈতিক দলগুলিকে ধন্যবাদ দিতে হবে। সেদিন তারা যদি সিনিয়রিটি কিংবা সিনিয়র সিটিজেন্স এইসব চিন্তা করে তাদেরকে সমর্থন না দিতেন, যদি ইগো কাজ করতো, এই ছাত্ররাও পারতেন না, মরেও পারতেন না। ফলে এই সম্মিলিত সবাই মিলে কতগুলি রাজনৈতিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার জন্য সবাই সংগ্রাম করেছেন। তার মধ্যে গরিব মানুষ সবচেয়ে বেশি মরেছেন, তরুণরা মৃত্যুবরণ করেন পৃথিবীর সমস্ত জায়গায়, অনেকে এখনো পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে আছেন। আমার পেশাগত কারণে আমাকে খোঁজ রাখতে হয় যারা নিহত হননি, কিন্তু তারপরও পরিপূর্ণ উপযুক্ত চিকিৎসার অভাবে 5ই আগস্টের পরে যারা মৃত্যুবরণ করেছেন। আমি জানি না এই সরকার এত বড় সরকারের পেছনের যারা শক্তি, ছাত্র সমাজ, ছাত্রীরা, তারা নিজেদের যাদের সমর্থনে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার কি জবাব দিবে তাদের বিবেককে? আমরা একটা নতুন সংস্কার বা নতুন বন্দোবস্তের কথা শুনতে পাচ্ছি, কিন্তু আমি অনেক চিন্তা করে দেখেছি রাস্তায় ঘুরে ঘুরে, মানে যে আকাঙ্ক্ষাগুলি ব্যক্ত হয় আন্দোলনের মধ্য দিয়ে, যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আপনারা বলছেন, সে আকাঙ্ক্ষাগুলি কীভাবে ব্যক্ত হয়, কোথায় গেলে আমরা এই সত্যতা পাবো? 3-4টা খুব সহজ সূত্র আছে। এক, আপনি যদি ওই সংগ্রামের মিছিলের স্লোগান শোনেন, কারণ সংগ্রামের মধ্য দিয়ে অভিব্যক্ত যে আকাঙ্ক্ষা সেটা নানান স্লোগানের রূপ পরিগ্রহণ করে। আপনি যদি গ্রাফিতি দেখেন, আপনি যদি সেই সময়ে প্রদত্ত নানা বক্তৃতা শোনেন যারা আন্দোলন অংশগ্রহণ করছে, তা আমি লক্ষ্য করছি যে এটার মধ্যে এই আকাঙ্ক্ষাগুলো তো মহৎ, কিন্তু খুব বেশি নতুন না। এইটা মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? তার মানে আমরা যদি আরেকটু পিছনে যাই, বাংলাদেশের ইতিহাসে এই জনগোষ্ঠীর, এই জনপদের সবচেয়ে বড় ঘটনা 1971 সালের সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ, যেটা মূলত একটা জনযুদ্ধ ছিল। সেই যুদ্ধের যেই প্রতিশ্রুতির ভিত্তিতে মানুষ লড়াই করেছে, প্রাণ দিয়েছেন, তার মধ্যে ন্যূনতম একটা বাক্যে যেগুলো আছে, কি আছে, যে কেন এই যুদ্ধের প্রবাসী সরকার যখন আহ্বান জানায় আমাদেরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে, হানাদার বাহিনীকে পরাজিত করে নতুন গণরাষ্ট্র তৈরি করতে হবে, পরিষ্কারভাবে লোকেরা 3টা বলে, মূলত 4টা। কারণ যে গণতান্ত্রিক ব্যবস্থা মানে নাই বলে যুদ্ধটা হয়েছে, ইটস ইনহেরেন্টলি সত্য। যে প্রথম কথা হচ্ছে প্রতিষ্ঠিত নতুন রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। সেই গণতান্ত্রিক ব্যবস্থা কি থাকবে? একটা সমতা ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থাকবে। আর কি থাকবে? সোশ্যাল জাস্টিস থাকবে, সামাজিক ন্যায় বিচার যেটা বলতো, যেটা এতক্ষণ বললেন অনেকেই। আর মানুষের মানবিক মর্যাদা, নাগরিক হিসেবে সমুন্নত থাকবে। এই যে এত বড় আন্দোলনটা হয়ে গেল, তার একটাও দাবি কি এটার অতিক্রম করে গেছে? এগুলি তো চেয়েছে, নানান ভাষায়
নতুন সময়ে নতুন শব্দবন্ধের মধ্য দিয়ে। তার মানে হচ্ছে 53 বছরে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত একটা নতুন রাষ্ট্রের যে কতগুলি হিস্টোরিক্যাল প্রমিসেস ছিল, সেই প্রমিসেসগুলি বাস্তবায়িত হয় নাই। সেগুলি বিভিন্ন সময়ে বাস্তবায়নের জন্য বারবার যুগ যুগ ধরে এই দেশের মানুষকে, তরুণদেরকে, গরিব মানুষকে আত্মদান করতে হচ্ছে। সেই অর্থে কতগুলি মৌলিক পুরনো দাবি বাস্তবায়নের জন্য এখনও লড়ে যেতে হচ্ছে। সেই অর্থেই আমি বলছি এগুলো নতুন নয়।